Hello everyone. So today we're gonna look at a very simple GFS simulation. Since our mid-year topic videos helped you guys a lot, I decided to make some videos on after mid topics and আমি সেই ভিডিওগুলো আগের থেকেই বানানো স্টার্ট করে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীতে ফাইনালের আগে বা অন্যান্য টাইমগুলোতে হেল্প করে তোমাদেরকে। সো লেটস টেক এ গ্রাফ। আমি এক্সপেক্ট করব যে তোমরা মিডের পরের কিছু ক্লাসে গ্রাফ সম্পর্কে খুব ভালোভাবে ক্লিয়ার হবে অ্যান্ড সেই ক্লাসগুলোতে ক্লিয়ার হওয়ার পর আমি প্রিরিকুইজিট হিসেবে সেই ক্লাসগুলোকে রাখছি, অর্থাৎ আফটার ইউ নো এ লিটল বিট অ্যাবাউট গ্রাফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ড্রয়িং হিয়ার। সো দিস ইজ এ গ্রাফ, ওকে। অ্যান্ড এখানে যে জিনিসটা হচ্ছে আমরা ট্রাই করব একটা ডিএফএস উইচ ইজ ডেপথ ফার্স্ট সার্চ, ওকে। ডেপথ ফার্স্ট সার্চ এটার সিমুলেশনটা এখানে বেসিক্যালি অ্যাপ্লাই করার ট্রাই করব। সো সাপোজ দিস ইজ আওয়ার গ্রাফ। সো ডিএফএস এর সিমুলেশনটা অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা দুইটা কনসেপ্ট জানবো। আমরা হচ্ছে একটা ফার্স্টে স্টার্টিং টাইমের একটা কনসেপ্ট জানবো, আর একটা হচ্ছে স্টপিং টাইমের একটা কনসেপ্ট জানবো। অর্থাৎ আমরা একটা স্টার্ট আর একটা স্টপ দুইটা কাউন্ট রাখবো প্রত্যেকটা নোডের জন্য। এই প্রত্যেকটা পার্টকে আমরা কি বলতেছি, একটা গ্রাফের নোড। সো আমরা বেসিক্যালি কি করতেছি, গ্রাফের প্রত্যেকটা নোডের জন্য একটা স্টার্ট টাইম, একটা স্টপ টাইম, অথবা একটা স্টার্ট কাউন্ট, একটা স্টপ কাউন্ট রাখতেছি। সো আমরা যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারি ডিএফএসটা, যে কোনো পয়েন্ট থেকে উই ক্যান স্টার্ট দ্য ডিএফএস প্রসেস। সো সাপোজ আমরা শুরু করলাম ইউ থেকে আমার স্টার্ট, ওকে। সো আমরা কি করলাম, আমরা এখানে ফার্স্টে আমরা রাখলাম হচ্ছে একটা স্টার্টিং টাইম। সো ফার্স্টে স্টার্টিং টাইম এখানে 1 যাচ্ছে, অ্যান্ড 1 যাওয়ার পর এটা যেহেতু স্টার্টিং টাইম আমি স্টপ টাইমের জন্য জায়গা রেখে দিলাম পরবর্তীতে, ওকে। সো আমি 1 গেলাম, অ্যান্ড দেন এখানে 1 থেকে আমি এই দিকেও যেতে পারি অর এদিকেও যেতে পারি। ইট ইজ অ্যাকচুয়ালি আপ টু আস আমরা কোন দিকে যাব, আনলেস কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলা থাকে কোনো একটা রিকোয়ারমেন্ট, ধরো অ্যালফাবেটিক্যালি আগানো বা সামথিং, রাইট। এক্সেপ্ট ফর দ্যাট আমরা আমাদের ইচ্ছে মতো আগাতে পারি। তো আমি ভিতেই যাচ্ছি। সো দিস উইল বি ভি স্টার্ট টাইম, অ্যান্ড দেন আবার এখান থেকে ভি থেকে যাওয়া যাচ্ছে কোন কোন জায়গায়, ওয়াইতে যাওয়া যাচ্ছে। সো দিস উইল বি ওয়াই স্টার্ট টাইম, অ্যান্ড দেন এখান থেকে ওয়াই থেকে যাওয়া যাচ্ছে কোথায় কোথায়, এক্সে যাওয়া যাচ্ছে। সো দিস উইল বি এক্স স্টার্ট টাইম, ওকে। অ্যান্ড নাও এখান থেকে আমাদের কোথায় কোথায় যাওয়া যাচ্ছে, আমাদের যাওয়ার জায়গাগুলোকে অবশ্যই আগের থেকে আনভিজিটেড হতে হবে। অর্থাৎ আমি আগে ওইখানে কোনো স্টার্ট টাইম বসানো নেই, এরকম একটা জায়গাতেই আমি একমাত্র ডেপথ ফার্স্টে যেতে পারবো। সো আমি যদি এক্স থেকে যাওয়ার চেষ্টা করি, একমাত্র যাওয়ার রাস্তা আছে এই একটা, বাট দিস ইজ অলরেডি ভিজিটেড সিন্স দেয়ার ইজ অলরেডি এ স্টার্ট টাইম অ্যাসাইন টু দিস নোট। সো উই নো যে দিস ইজ অলরেডি এ ভিজিটেড নোট। সো আমরা কি করতেছি, উই নো যে আমাদের যাওয়ার রাস্তা শেষ। সো আমি কি করতেছি, এই পয়েন্ট একটা স্টপ টাইম দিয়ে দিচ্ছি, অর্থাৎ 4 এর পর একদম 5টা এই পয়েন্টে দেওয়া শুরু করলাম। অ্যান্ড দেন এই স্টপ টাইমটা এখানে 6 লেখার আগে আমার চিন্তা করতে হবে যে আর কোনো রাস্তা বাকি আছে কি না, ওকে। যদি আর কোনো রাস্তা বাকি থাকে তাহলে সেই রাস্তা দিয়ে যে নোডটা পড়ে সেই নোডের স্টার্টিং টাইম হিসেবে আমার 6 দিতে হবে। যেহেতু এই ক্ষেত্রে নাই, সো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এটা স্টপ টাইম হিসেবে 6 দিতে পারি। এরপরে আমরা ভি এর ক্ষেত্রে দেখি, ভি এর ক্ষেত্রে আমরা খেয়াল করব আর কোনো রাস্তা বাকি আছে কিনা। যেহেতু আর কোনো রাস্তা বাকি নেই, হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ইজিলি স্টপ টাইম হিসেবে এখানে 7 দিতে পারি। অ্যান্ড দেন আমরা ভিতে যেহেতু দেখলাম, এখন ভি থেকে কি আবার আমরা ইউতে চেক করতেছি। এখন ইউতে আমরা দেখতেছি যে আর কোনো যাওয়ার রাস্তা বাকি আছে কিনা। যেহেতু আর কোনো ইউ থেকে আনভিজিটেড যাওয়ার নোড বাকি নেই, সো আমি এখানে স্টপ টাইম দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমার এই পোর্শনটুকু কাইন্ড অফ পুরো ডেপথ ফার্স্টলি ভিজিটেড হয়ে গেছে। দেন আমাদের রিমেইনিং পোর্শনটুকুতে আমরা যেহেতু এই জিনিসগুলো পুরোপুরি আনভিজিটেড, আমরা ফার্স্টে ভিজিট করা শুরু করি। সো ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ এখানে স্টার্ট টাইম বলতে আমরা ভিজিট করা শুরু করতেছি, স্টপ টাইম বলতে উই আর ডান ভিজিটিং দ্যাট নোড, উই হ্যাভ কমপ্লিটেড দ্যাট নোড টোটালি, ওকে। সো আমরা এখান থেকে যেহেতু 8 পর্যন্ত আসছিল, সো উই ক্যান স্টার্ট দ্য 9 হিয়ার। আমরা মাত্র ডাব্লিউকে ভিজিট করা শুরু করছি, অ্যান্ড দেন ডাব্লিউ থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে আনভিজিটেড দেখতেছি। সো ডাব্লিউ থেকে একটা যাওয়া যাচ্ছে ওয়াইতে, বাট ওয়াই ইজ অলরেডি ভিজিটেড। সো আমি কি করছি, জেডে যাচ্ছি। তার মানে এটার জন্য যদি স্টার্টিং টাইম 9 হতো, জেড এর জন্য স্টার্টিং টাইম উইল বি 10,
অ্যান্ড দেন জেডে যাওয়ার পর আর কোনো আনভিজিটেড জায়গা বাকি আছে কিনা আমরা দেখতেছি। যেহেতু জেডে যাওয়ার পর আর কোনো আনভিজিটেড জায়গা বাকি নেই, হোয়াট আই এম ডুইং ইজ স্টপ টাইম দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করে ডাব্লিউ পর্যন্ত যাচ্ছি, দেখছি যে ডাব্লিউতে আর কোনো রাস্তা বাকি আছে কিনা। যেহেতু রাস্তা বাকি নেই, তাহলে দিস উড বি আওয়ার স্টপ টাইম। তাহলে হোয়াট উড বি আওয়ার ডিএফএস ট্রি? সো দিস ইজ আওয়ার বেসিকলি সিমুলেশন অন হাউ টু ডু দ্য ডিএফএস। এটা আমরা কোডের সাথে কিভাবে অ্যাপ্লাই হয়, উই উইল ওয়াচ ইট ইন দ্য নেক্সট ভিডিও। আপাতত আমরা সিমুলেশনটা দেখতেছি অ্যান্ড হাউ টু ডিরাইভ এ ডিএফএস ট্রি ফ্রম দিস। সো টু ডিরাইভ এ ডিএফএস ট্রি ফ্রম দিস, আমরা এই যে টাইমের যে সিকোয়েন্সটা ছিল, স্টার্ট অ্যান্ড স্টপ টাইমের যে সিকোয়েন্সটা ছিল, সেই সিকোয়েন্সটা অনুসারে নোটগুলোকে আঁকবো। সো 1 আছে ইউতে, দেন 2 আছে হচ্ছে আমার ভিতে, দেন 3 আছে হচ্ছে আমার ওয়াইতে, অ্যান্ড দেন ফাইনালি 4 আছে হচ্ছে আমার এক্সে। অ্যান্ড দেন এখানে কি আবার স্টপ টাইম হয়ে যাচ্ছে। সো স্টপ টাইম অনুসারে আমাদের কোনো কিছু আকার নেই। দেন এখানে স্টপ টাইম হচ্ছে, অর্থাৎ আমরা এই যে ট্রিটা আঁকবো, এই ট্রিটা আঁকবো হচ্ছে স্টার্ট টাইম অর্থাৎ ভিজিটিং টাইম বা স্টার্ট টাইমের অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে, সো এখানে আমরা এক্স পর্যন্ত গেলাম, এখন এখান থেকে আবার স্টপ টাইম শুরু। সো 5, 6, 7, 8। এখন আবার এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে 9 শুরু হচ্ছে, বাট ইফ ইউ নোটিস এই 9টা কিন্তু এন্টায়ারলি আলাদা একটা পয়েন্ট থেকে স্টার্ট করতেছে আবার, রাইট? সো হোয়াট উই আর ডুইং ইজ আমরা এন্টায়ারলি ডিফারেন্ট একটা পয়েন্ট থেকে আবার এই 9 থেকে কাউন্ট করা শুরু করব বা ট্রিটা আঁকা শুরু করব। সো এখানে ডাব্লিউ আসতেছে, অ্যান্ড দেন 9-এর পর এখানে 10 যাচ্ছে, সো দিস উইল বি জেড। সো এই যে আমরা কাজটা করলাম, দিস বেসিকলি ইজ আওয়ার ডিএফএস ট্রি। সো আমাদের একটা গ্রাফ দেওয়া থাকলে সেখানে কিভাবে ডিএফএস ট্রি অ্যাপ্লাই করে কিভাবে সেখান থেকে ডিএফএস ট্রিটাকে আমি এক্সট্রাক্ট করতে পারবো সেটা বানানো শিখলাম। আসো আমরা আরেকটা একটু কমপ্লিকেটেড আরেকটা যে কোনো প্রবলেম সলভ করি। আই থিঙ্ক ইট উড হেল্প আস। ওকে, সো দিস ওয়াজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার। Okay, so what we are trying to do here is we are going to solve another problem, and this was actually one of the previous year MIT question, যেখানে আমাদের এই একটা সিকোয়েন্স দেয়া আছে, আমার কাছে একটা গ্রাফ দেয়া আছে, এই গ্রাফ থেকে আমার ডিএফএস ট্রি এমনভাবে আঁকতে হবে যাতে এই সিকোয়েন্সটা আমি মেনটেন করতে পারি, অর্থাৎ আমার এই গ্রাফ থেকে ডিএফএস সিমুলেট করা লাগবে বাট ফলোইং দিস সিকোয়েন্স। সো আমি যদি সেটা করার ট্রাই করি, ফার্স্টে আমি যাচ্ছি হচ্ছে যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারি, বাট এখানে যেহেতু সিকোয়েন্স ফলো করা লাগবে আমাদের ব্র্যাকেট থেকেই শুরু করা লাগবে, কারণ ব্র্যাকেটে ফার্স্ট আমার মানে সিকোয়েন্সে আমার ব্র্যাকেটটা ফার্স্ট আসছে। সো আমি এখান থেকে কাউন্টিং শুরু করতে পারি। সো আমি 1 থেকে এর আগের বার শুরু করছিলাম, ইফ আই ওয়ান্ট আই ক্যান স্টার্ট ফ্রম 0 অ্যাজ ওয়েল, ইটস টোটালি মাই উইশ। তো আমি এখানে 1 থেকে শুরু করি। সো 1 আসলো স্টার্টিং টাইম, দেন 1-এর পর এখান থেকে যেতে হবে হচ্ছে 6 আসলো, দেন 6-এর পর এখান থেকে যেতে হবে হচ্ছে ডিভিশন আসলো, অ্যান্ড ডিভিশন থেকে আমার আর কোনো যাওয়ার কি জায়গা আছে? যেহেতু যাওয়ার জায়গা নেই, অর্থাৎ আমার যাওয়ার জায়গা যেগুলো আনভিজিটেড, এরকম কি কোনো জায়গা আছে? যেহেতু নেই, দেন আমি স্টপ টাইম অর্থাৎ আমার ডান দিয়ে দিলাম, অর্থাৎ আমার এই নোটটা টোটালি ডান, কমপ্লিটেড। দেন এখান থেকে আবার আমি ব্যাক ট্র্যাক করে 6-এ গেলাম, 6-এ গিয়ে দেখলাম 6-এর আর কোনো রিমেইনিং ব্রাঞ্চ এক্সিস্ট করে কিনা, যেহেতু এক্সিস্ট করে না আমি এখানে আবার এন্ডিং টাইম দিয়ে দিলাম 5, অ্যান্ড দেন এখানে 5-এর পর এইখানে কিন্তু আমি 6 দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমার এই নোটটার জন্য আর এমন কোনো পথ বা রাস্তা আছে কিনা যে রাস্তাটা আনভিজিটেড। তো এখানে ইফ উই নোটিস আমার কিন্তু এই পথটাও আনভিজিটেড বা এই নোটটাও আনভিজিটেড, এই নোটের সাথে কানেক্টেড, মানে এই নোটের সাথে কানেক্টেড কোন কোন নোটগুলো আনভিজিটেড সেটা আমাদের আগে দেখে নিতে হবে এই জায়গায় 6টা বসানোর আগে। সো আমি দেখতেছি এখান থেকে 8ও আনভিজিটেড, 2ও আনভিজিটেড, তাহলে আমি কিন্তু এখানে 6 বসাইতে পারবো না। হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের ওই আনভিজিটেডগুলো আগে ভিজিট করে আসতে হবে। ডেপথ ফার্স্ট সার্চের ইনটিউশনটাই এটা, আমি একদম ডেপথে ঢুকতে এরপরে আমি ফাইনালি বাইরে বের হতে থাকবো। তাহলে আমি এখান থেকে কোনটাকে ভিজিট করবো, 8কে অর 2কে? যেহেতু আমার সিকোয়েন্সে 2টা আগে আসতেছে, হোয়াট আই ডু ইজ আমি 2টাকে ভিজিট করি। তাহলে এখান থেকে আমার 5 ছিল, 5 পর্যন্ত আমার সিকোয়েন্স ছিল, তাহলে আমি এখান থেকে আবার 6 স্টার্টিং টাইম দিয়ে দিলাম। এখন আবার 6 থেকে আমি দেখতেছি এই 2 থেকে কোন কোন নোড আছে যেগুলো আনভিজিটেড,
এই নোডটা কিন্তু আনভিজিটেড না, 2 এর সাথে কানেক্টেড এই যে নোডটা এটা কিন্তু আনভিজিটেড না। কারণ কি? কারণ অলরেডি আমার এখানে কমপ্লিটেড, অর্থাৎ স্টার্টিং টাইম এন্ডিং টাইম দুইটাই দেওয়া আছে। স্টার্টিং টাইম দেওয়া থাকলেও আমার ওটা ভিজিটেড অলরেডি। ওকে, সো হোয়াট আই এম ডুইং ইজ আমি ব্র্যাকেটে যাচ্ছি, অ্যান্ড ইফ ইউ ইভেন নোটিস যে আমার সিকোয়েন্স অনুসারেও ব্র্যাকেটটা কিন্তু আগে আসতেছে। সো আমার এখানে 7 আসবে, অ্যান্ড দেন এখান থেকে যেহেতু যাওয়ার একটাই রাস্তা 8 আসবে, এখান থেকে যাওয়ার একটাই রাস্তা 9 আসবে। এখন 9 আসার পর আমি দেখতেছি এই দিকে যাব নাকি এই দিকে যাব। ফার্স্ট অফ অল সিকোয়েন্স দেখলে আমরা বুঝতে পারতেছি যে আমার যদি 5 পর্যন্ত প্লাসের পর আমার যদি 5 পর্যন্ত আসে আমার এদিকেই যাওয়া লাগতেছে, এটা আমি সিকোয়েন্স দেখে বুঝতে পারতেছি। কারণ কি 5 এর পরে ইকুয়াল টু আসতেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার দিস নোড ইজ অলরেডি ভিজিটেড বিকজ দেয়ার ইজ অলরেডি এ স্টার্টিং টাইম অ্যাসাইন হিয়ার, সো উই ক্যান নট গো দিস ওয়ে। তাহলে আমরা কি করতেছি, এই নোডের মধ্যে আমরা 10 দিচ্ছি, অ্যান্ড দেন ফাইনালি এইখান পর্যন্ত দেওয়ার পর উই আর সিং আর কোনো রাস্তা আমার বাকি আছে কিনা। দেখো এদিকে কিন্তু আমি যেতে পারবো না বিকজ দ্য এজ ইজ দিস ওয়ে। তাহলে আমার কি করতে হবে, এখানে কিন্তু আমার স্টপ টাইম বা কমপ্লিটেড টাইমটা দেওয়া লাগবে। দেন আমি আবার ব্যাক ট্র্যাক করতে থাকলাম, ব্যাক ট্র্যাক করে এখানে আসলাম। এখানে এসে আমি দেখলাম এমন কোনো নোড বাকি চলে গেছে কিনা যেটা আমরা এখনো ভিজিট করি না এই নোডের সাথে কানেক্টেড। তো দেখলাম কোনোটা বাকি যায় না, তাহলে 12। তাহলে এখান থেকে আবার 13 আসলো, এখান থেকে 14 আসলো, এখান থেকে 15 দেওয়ার আগে আমি আগে চিন্তা করবো যে 2 এর এমন কোনো সাইড আনভিজিটেড আছে কিনা। বাট না, 2 এর দুইটা সাইডই অ্যাকচুয়ালি ভিজিটেড। এই সাইডেও একটু আগে ভিজিট করে আসলাম, এই সাইডে একদম শুরুতেই ভিজিট করে ফেলছি। সো এখানে আমি 15 লিখতে পারতেছি। এখন এইখানে 16 কি এখন লিখবো নাকি না, তার আগে আমার চেক করতে হবে কি যে এই নোডের অন্য কোনো রাস্তা আনভিজিটেড কিনা। ইফ উই নোটিস আমাদের এই রাস্তাটা ভিজিট করা আছে কারণ এই নোডে ভিজিটেড, এই রাস্তাটা একটু এইমাত্রই ভিজিট করে আসলাম তাই এই নোডেও ভিজিটেড, বাট এই নোডটা কিন্তু আমার আনভিজিটেড কারণ এই নোডের কোনো কিছু স্টার্টিং টাইম এন্ডিং টাইম কোনো কিছু নাই। সো হোয়াট আই এম ডুইং ইজ আমি আবার স্টার্টিং টাইম হিসেবে এই যে 15 পাইছিলাম 15 এর পরে 16 সিকোয়েন্সটা এখানে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে 8 থেকে আর কোথাও কি যাওয়ার রাস্তা আছে যেটা আনভিজিটেড, এই পয়েন্টে যাওয়ার রাস্তা আছে, বাট ইজ দিস আনভিজিটেড? নো, বিকজ দিস ইজ অলরেডি ভিজিটেড। এখানে স্টার্টিং টাইম এন্ডিং টাইম দুটোই দেওয়া আছে। সো আমরা কি করলাম, আমরা বেসিকলি স্টপ করে দিলাম, অ্যান্ড দেন এখানে এই যে 15 এর পর 16 17 রাইট, এখানে যে এই যে 17টা আমি এই যে লিখলাম, এই 17 এর পর আমি ফাইনালি যখন ব্যাকট্র্যাক করে এখানে আসতেছি আমি চেক করতেছি যে এইটার আর কোনো সাইড আনভিজিটেড আছে কিনা। দেখো ইফ ইউ নোটিস এই সাইডেও আমি ভিজিট করছি, এই সাইডেও আমি ভিজিট করছি, এই সাইডেও ভিজিট করছি, অর্থাৎ এই নোটটাও ভিজিটেড, এই নোটটাও ভিজিটেড, এই নোটটাও কিন্তু আমার ভিজিটেড। অর্থাৎ আমি চেক করি কি যে এই যে নোটটা আছে যে নোডে আমি এখন এন্ডিং টাইমটা বসাবো, কোনো নোডে এন্ডিং টাইম বসানোর আগে আমি চেক করি যে ওই নোটটার সাথে যে কয়টা রাস্তা আছে সেই কয়টা রাস্তায় প্রত্যেকটা আমার ভিজিটেড কিনা। ডু আই আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ এই নোডের সাথে কানেক্টেড এই নোটটা এই রাস্তায় ভিজিটেড কিনা, এই রাস্তাতে এই নোটটা ভিজিটেড কিনা, আবার এই রাস্তাতে এই নোটটা ভিজিটেড কিনা। ওকে, সো আমি দেখতেছি সব কিছু ভিজিটেড, সো আই ক্যান রাইট 18 হিয়ার। অ্যান্ড দেন আমি যদি এখানে ডিএফএস এর ট্রিটা আঁকি, আমি কোথা থেকে শুরু করতেছি, আমি ডিএফএস ট্রি আঁকার নিয়ম কি ছিল, ডিএফএস ট্রি আঁকার একটা নিয়ম সেটা হচ্ছে যে আমি স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডারে আঁকবো। তাহলে 1 ফার্স্টে আসবে, দেন আসবে হচ্ছে আমার 6 আসবে, দেন আসবে হচ্ছে আমার 1 আসতেছে, 6 আসতেছে, দেন আমার আসতেছে হচ্ছে ডিভিশন সিম্বল, দেন আমার ডিভিশন সিম্বল থেকে আমার আবার এন্ডিং টাইম হয়ে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত আমার একটা ট্রি কিন্তু শেষ। ডিএফএস ট্রি কিন্তু আসলে বেসিক্যালি একটা ট্রি না, একটা বাঞ্চ অফ ট্রিজ, অর্থাৎ একটা ফরেস্ট হয়। তাহলে আমার 4 5 ওকে 6 অ্যান্ড দেন আচ্ছা, সো 4 5 এই পর্যন্ত কিন্তু স্টপ টাইম শেষ। এখন কিন্তু আবার আমাদের স্টার্টিং টাইম 6 এখান থেকে শুরু হচ্ছে। ইফ ইউ নোটিস এই 2টা এই ব্র্যাকেটের সাথেই কি কানেক্টেড ছিল না? সো আমি কি করব, এই ব্র্যাকেটের সাথে কানেক্টেড অবস্থাতে এইখানে কিন্তু এই 2টা আমার দিতে হবে, যেহেতু এইটার সাথে এটা কানেক্টেড, যে জায়গায় যেটার কানেকশন আছিল। অর্থাৎ আমি ব্যাক যেতে যেতে যে পয়েন্টে আবার নতুন স্টার্টিং পাইলাম আমি একটু খেয়াল করে দেখব যে এইটা আমার অলরেডি পাওয়া নোটগুলোর মধ্যে কোনোটার সাথে কানেক্টেড কিনা, থাকলে আমরা ওইটার থেকেই কিন্তু দিব। যেমন এখানে এই যে 2 থেকে আমরা স্টার্টিং টাইম পাইলাম আবার, ওকে আমরা 5 পর্যন্ত গেছিলাম, দেন 6টা পেলাম আবার কি 2 থেকে। সো আমি এখানে খেয়াল করলাম যে 2টা কি আমার অলরেডি ভিজিটেড কোনো নোডের সাথে, মানে কোনো নোডের সাথে ডিরেক্টলি এইভাবে কানেক্টেড কিনা, অর্থাৎ কোনো নোড থেকে বের হচ্ছে কিনা। যেহেতু আমার এই নোডটা থেকে বের হচ্ছে আমি কি করতে পারি, এখানে কানেক্ট করে দিতে পারি। সো আমার এখানে 2 আসলো, অ্যান্ড দেন এখানে আসবে আমার প্যারেন্থেসিস ক্লোজ, অ্যান্ড দেন আমার এরপরে যাবে হচ্ছে প্লাস সিম্বল, অ্যান্ড দেন এরপরে আসবে আমার 5,
অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে আরও একটা যাবে, সেটা হচ্ছে ইকুয়াল সিম্বল। অ্যান্ড দেন ইকুয়াল সিম্বলে যাওয়ার পর আমি কিন্তু স্টার্টিং টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন আবার এন্ডিং টাইম পেয়ে যাচ্ছি। তাহলে 11, 12, 13, 14, 15, 16, তাহলে 16 কিন্তু আবার স্টার্টিং টাইম। তাহলে 16টায় কি আছে? 8। এই 8টা আবার কি ব্র্যাকেট থেকে বের হচ্ছে, দ্যাটস আমি এইখানেও 8টাকে ব্র্যাকেট থেকে বের করতে পারি, যে কোনো এক সাইডে আমি বের করতে পারি। তাহলে দিস উড বি আওয়ার 8 অ্যান্ড দেন ফাইনালি এই কিন্তু আমার ওভার। এখান থেকে 8-এর পর আমি যখন 17 পেয়ে যাচ্ছি, আমার এর পরেরগুলো শুধুই কিন্তু স্টপিং টাইম, অর্থাৎ আমার স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডারে আমার বানানোর পর এই যে ডিএফএস ফরেস্ট, দিস ইজ আওয়ার ডিএফএস ফরেস্ট অথবা ট্রি। ওকে, সো this is how you do the DFS simulation. In the next part of the video I will actually show যে কিভাবে কোডের সাথে this actually applies.